আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ট্যাংরা মাছ দিয়ে বেগুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যানে সামান্য একটু তেল দিব আর মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব। তো এক পাশ হওয়ার পর আমি আরেক পাশ উল্টিয়ে এভাবে মাছগুলি ভেজে নেব। এইভাবে করে আমি সমস্ত মাছগুলি ভেজে নেব। মাছগুলি ভাজা হওয়ার পর আমি বেগুনগুলি ভেজে নিব। বেগুনগুলি আমি মাঝখানটা কেটে আবার মাঝখানটা কেটে নিয়েছি, মানে একটা বেগুনে আমি 4 ভাগ করে নিয়েছি। তো এখন সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে আমি বেগুনগুলিও ভালোভাবে ভেজে নিব। তো আমি বেগুনগুলি ভালোভাবে হলুদ আর লবণের সাথে মিশিয়ে নিব। আর আমি তেল ব্যবহার করব না, তেল আগের তেলেই ভাজাটা হয়ে যাবে। তো আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে রান্নাটা করে নিব। তো প্রথমে সামান্য একটু তেল দিলাম আর একটা পেঁয়াজ কেটে দিলাম। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হওয়ার পর আমি এক এক করে মশলাগুলি অ্যাড করব। তো প্রথমে দিব হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন মরিচ গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুনের চেয়ে কম জিরা বাটা, হাফ টিস্পুনের চেয়ে কম রসুন বাটা, হাফ টিস্পুনের চেয়ে কম আদা বাটা, আর দিব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলাগুলি মিশিয়ে 4 থেকে 5 মিনিট মশলাটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ভিজিট করে আসেন নাই, প্লিজ ভিজিট করে আসবেন। এরপর দিব বেগুন। বেগুনগুলি দিয়ে আমি আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন আমি দিব মাছগুলিও আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি দিব পানি। তো এখানে 1 থেকে 1.5 কাপ পানি দেওয়া হয়েছে। এরপর আমি সব মাছ আর বেগুন একসাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দিব কাঁচামরিচ দিয়ে আমি আবারও 2-1 মিনিটের জন্য ঢেকে রান্নাটা করে নেব। তো এরপর দিব ধনিয়া পাতা দিয়ে নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার ট্যাংরা মাছ আর বেগুনের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।